বহুদিন আগের কথা। এক সুন্দর নির্জন বন ছিল। বনের এক পাশে ছিল মায়া নদী। বনে বসবাস করত কিছু জোনাকি, আর জোনাকিরা তাদের রানীর কথা মতোই চলত। জোনাকি রানী ছিল খুব অহংকারী। সে সব প্রাণীদের অবহেলা করত আর সব সময় নিজের প্রশংসা করত। জোনাকিদের মধ্যে ঝিলিক ছিল সবার চেয়ে আলাদা। সে কখনো কাউকেই অবহেলা করত না। জঙ্গলের পাশে যে নদী ছিল, সেই নদীতে থাকত এক সুন্দর জলপরী। জলপরী দেখতে যেমন সুন্দর, তার মনটাও ছিল তেমনই সুন্দর। জলপরী সব সময় চাইতো জোনাকিদের সাথে বন্ধুত্ব করতে, কিন্তু জোনাকির রানী আত্ম অহংকারের কাউকে জলপরীর সাথে বন্ধুত্ব করতে দিত না। কি ব্যাপার, আজ তোমাদের মনমরা লাগছে কেন? কি হয়েছেটা কি? মনমরা লাগবে না? এই বনের পাখি রানীকে বলছে সে নাকি আপনার চেয়ে অনেক সুন্দর। কি? পাখি রানীর এত বড় সাহস! সে কি করে বলল সে আমার চেয়ে সুন্দর? ওর কি আমাদের মতো এত সুন্দর ডানা আছে, নাকি ও অন্ধকারে আলো দিতে পারে? ওর মতো সামান্য পাখি হয়ে আমাদেরকে অবহেলা করে। শোনো, আজ থেকে তোমরা কেউ জলপরীর মতো পাখিদের সাথেও বন্ধুত্ব করবে না। আমরা আর কোনো অসুন্দর কারোর সাথেই বন্ধুত্ব করব না। কিন্তু জলপরী তো তার রূপ নিয়ে কখনোই বড়াই করেনি। তাহলে আমরা জলপরীর সাথে বন্ধুত্ব করলে ক্ষতি কি? এখন কি তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে? না রানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু কেউ ওই জলপরী কিংবা পাখি রানীর কাছে যাবে না। মনে থাকবে তো? মনে থাকবে রানী। ঠিক আছে, এবার যে যার ঘরে যাও। সবাই রানীর কথা শুনলেও ঝিলিক ছিল অন্যরকম। সে চাইতো রূপের অহংকার না করে সবার বন্ধু হয়ে থাকতে। তাই সে প্রতিদিন ফল সংগ্রহ করতে গিয়ে নদীর ধারে দূর থেকে জলপরীকে দেখত আর জলপরীর প্রশংসা করত। রানী শুধু শুধু নিজের রূপের বড়াই করে। জলপরী দেখতে আমাদের রানীর চাইতে কত সুন্দর। সে চাইলে জলেও থাকতে পারে, আবার ডাঙায়ও থাকতে পারে। তারপরও জলপরীর মধ্যে কোনো অহংকার নেই। অথচ অথচ আমাদের রানীর মধ্যে কত অহংকার। কে কে ওখানে? এদিকে এসো, এসো বলছি। এই যা, দেখে ফেলেছি। এখন না গেলে তো আমাকে অহংকারী ভাববে। চাই দেখি কি বলে, কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে। যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কে তুমি? আর লুকিয়ে লুকিয়ে আমাকে এভাবে দেখছিলে কেন? আমি ঝিলিক, এই বনের জোনাকি পড়ি। আমি এখানে ফল সংগ্রহ করতে এসেছি। আর তোমাকে লুকিয়ে দেখার কি আছে? আমি তো প্রতিদিনই তোমাকে দেখি। কই, তাহলে তো এর আগে কখনো তোমাকে এখানে দেখিনি। সত্যি কথা বলতে, আমাদের রানী তোমার সাথে কথা বলতে বারণ করেছে। তাই আমি প্রতিদিন এখানে আসলেও তোমার সামনে আসি না, দূর থেকেই তোমাকে দেখে চলে যাই। বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি তোমাদের রানীর মতো অহংকারী? না না, আমি অহংকারী না। আমি কাউকে অবহেলা করি না। আর আমাদের রানীর এমন কর্মকাণ্ড আমি একদম পছন্দ করি না। আমি সবার সাথেই মিশতে চাই। কিন্তু জোনাকিরা তো কাউকে বন্ধু বানাতে চায় না। তাহলে তুমি তুমি সবার সাথে কেন মিশতে চাও? আসলে আমাদের রানী তত সুন্দর না হলেও সবার সাথে অহংকার করে। কিন্তু তুমি তো অনেক সুন্দর, তারপরও কারোর সাথে অহংকার করো না। তাই তোমাকে আমার খুব ভালো লাগে। আর এই জন্যেই প্রতিদিন তোমাকে দেখে যাই, যাতে নিজের মধ্যে কোনো অহংকার না জন্মে। বুঝতে পেরেছি, তুমি অনেক ভালো। কিন্তু তোমাদের রানী যদি জানতে পারে তুমি আমার সাথে কথা বলছো, তাহলে তো তোমাকে অনেক কথা শোনাবে। শুধু কথা শোনানো নয়, আমাকে মেরে ফেলবে। আমি এখন যাই, কেউ দেখে ফেললে আর রক্ষে থাকবে না। ঠিক আছে, যাও, আর সময় পেলে আবার এসো। ঠিক আছে, সময় পেলে আবারও আসবো।
প্রতিদিন ফল আনতে গিয়ে ঝিলিক জলপরীর সাথে দেখা করত। আস্তে আস্তে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। একদিন ঝিলিক যখন জলপরীর সাথে কথা বলছিল, তখন হঠাৎ মায়া আড়াল থেকে সব দেখে ফেলে। সঙ্গে সঙ্গে মায়া রানীর কাছে এসে সব খুলে বলে। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে এলি যে? কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, শুধু বিপদ নয়, মহা বিপদ। আমি এইমাত্র দেখে আসলাম ঝিলিক জলপরীর সাথে বসে আপনার বদনাম করছে। কি? এত বড় সাহস ঝিলিকের! ও আমার কথার অবাধ্য হয়ে জলপরীর সাথে কথা বলছে, আবার আমারই বদনাম করেছে। শুধু কি বদনাম, সে তো সবসময় জলপরীর প্রশংসায় পঞ্চমুখ। জলপরী নাকি আপনার চেয়েও অনেক সুন্দর। এত বড় কথা! ও আর কি কি বলেছে বল। আরো বলেছে আপনি অহংকারী আর জলপরী অনেক ভালো। আপনার চেয়ে জলপরীর শক্তিও অনেক বেশি। সে জলে থাকতে পারে, আবার ডাঙায়ও থাকতে পারে। ঠিক আছে, আজ আসুক ঝিলিক, তারপর ওকে মজা দেখাচ্ছি। আজ ওকে উচিত শিক্ষা দেব, যাতে আর কখনো আমার কথার অবাধ্য হতে না পারে, আর আমার বদনামও না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসলে উচিত শিক্ষা দিবেন, যাতে এমন সমস্যা আর কখনো না করতে পারে। ওই তো আসছে। কোথায় গিয়েছিলে? এই বনের ভেতর ফল আনতে গিয়েছিলাম। সত্যি করে বলো, খাবার আনতে গিয়েছিলে নাকি জলপরীর সাথে দেখা করতে গিয়েছিলে? তার মানে এই কুটুলিটা এসে সবকিছু বলে দিয়েছে। এখন যেভাবেই হোক কথা ঘোরাতে হবে, রানীর একটু প্রশংসা করতে হবে। হ্যাঁ, খাবার আনতে গিয়ে জলপরীর সাথে দেখা হয়েছিল, তাই তার সাথে কিছুক্ষণ কথা বলেছি। তা কি বললে? আমার বদনাম করে আসলে, তাই তো? না না, আপনি এসব কি বলছেন? আপনার বদনাম করার মতো সাহস কি আমার আছে? আর আপনার কি বা বদনাম করব? আপনি তো এমনিতেই সবার চেয়ে সুন্দর, সবার চেয়ে বুদ্ধিমান, আর সবার চেয়ে শক্তিশালী। কিন্তু মায়া এসে যে বলল তুমি আমার বদনাম করেছো। আমি তার কাছে আপনার বদনাম কেন করতে যাব? সে কি আমার আপন কেউ? আপনি তো আমাদের আপন, আমাদেরকে ভালোবেসে কাছে রেখেছেন, সব সময় আমাদের খেয়াল রাখেন। এরপরও আপনার বদনাম করি কি করে বলুন তো? ঠিক আছে, তবে এরপর থেকে তুমি আর কখনো ওই জলপরীর সাথে কথা বলবে না। যদি কখনো শুনি তুমি জলপরীর সাথে কথা বলেছ, তাহলে তোমাকে উপযুক্ত শাস্তি দেব। ঠিক আছে, আর বলবো না। এই ডাইনিটা আসলেই বোকা। কেউ যদি একবার প্রশংসা করে, তাহলে সঙ্গে সঙ্গে মাফ পেয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন মায়ার সাথে কিছু জোনাকি পরী গাছ থেকে ফল সংগ্রহ করছিল। হঠাৎ একটি বিশাল বড় পাখি তাদের দিকে তেড়ে আসে। হে কি, ওই মস্ত বড় পাখিটা আমার দিক থেকেই তেড়ে আসছে। পালাও পালাও, সবাই তাড়াতাড়ি পালাও। পালিয়ে যাবে কোথায়? এই বনে যত জোনাকি পড়ি আছে সবাইকে আমি খেয়ে ফেলবো। এই বনে একটাই রানী থাকবে, সে হলো আমাদের পাখি রানী। রানী রানী, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রানী। পাখির রানী এক দৈত্যকার পাখি ছেড়ে দিয়েছে। সেই পাখি আমাদের জোনাকিদের ধরে ধরে খেয়ে ফেলছে। কি? এত বড় সাহস পাখি রানীর? জোনাকি পরীদের ধ্বংস করতে চাইছে? হ্যাঁ, তাড়াতাড়ি পালান, তা না হলে ওই পাখি এই দিকেই আসছে। এখানে থাকলে সবাইকে খেয়ে ফেলবে। আস্তে দে, আস্তে দে, দেখি ওই পাখি কি করতে পারে। পাখি এখানে আসলে আমার শক্তি দেখতে পাবে। ওই পাখিকে আমার হাতেই মরতে হবে। ওই পাখির ওপর কোনো শক্তিই কাজ করে না। ওই পাখি আসলে আপনাকেও ছাড়বে না। তাড়াতাড়ি চলুন এখান থেকে।
কোনো শক্তি কাজ না করলেও আমার জাদু শক্তির কাছে ওকে হার মানতেই হবে। চলুন রানী, আমার অনেক ভয় করছে। আগে না হয় ওই পাখি সম্বন্ধে জেনে তারপর না হয় পাখিকে ধ্বংস করবেন। এখন চলুন। এই পাখি রানীর চামচা, তোর এত বড় সাহস, তুই জোনাকিদের ধরে ধরে খাচ্ছিস? আমার রানী আমাকে আদেশ করেছে এই বনে যত জোনাকি আছে সবাইকে খেয়ে ফেলতে। এবার তোকে খাবো। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে খাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর এত ক্ষমতা, তুই আমার শক্তিকে খেয়ে ফেলেছিস? দাঁড়া, দেখাচ্ছি। রানী, বাঁচতে চাইলে পালান। হ্যাঁ রানী, এত অহংকার ভালো না। তাড়াতাড়ি নিজের জীবন নিয়ে পালান। আমাকে ছেড়ে যাস না। পালিয়ে যাবে কোথায়? এই জঙ্গলের যেখানেই লুকিয়ে থাকিস না কেন, তোদের খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। এখন কি করি? ওই পাখির হাত থেকে এভাবে কতক্ষণ বাঁচতে পারবো? হ্যাঁ, ওই পাখি অনেক শক্তিশালী। পাখি রানী এত শক্তিশালী পাখি কোথায় পেল? এখন এর হাত থেকে আমাদের কে বাঁচাবে? আর এই পাখির হাত থেকে আমাদের একজনই রক্ষা করতে পারে, সে হলো জলপরী। আর এখন আমাদের জলপরীর কাছেই যাওয়া উচিত। কি? এখন ওই জলপরীর কাছেও আমাকে ছোট হতে হবে? এখন অহংকার করে কোনো লাভ নেই। যদি জীবনই না থাকে তাহলে আপনাকে কেউ আর মনেই রাখবে না। আগে নিজে বাঁচুন। হ্যাঁ, ঝিলিক ঠিকই বলছে, আগে জীবন বাঁচানোর প্রয়োজন। বেশ, তাহলে চলো, জলপরীর কাছেই চলো। এই কি, সব জোনাকি আজ একসাথে আমার কাছে? তা আপনারা কি আমার বিচার করতে এসেছেন? না না, তোমার বিচার করতে আসিনি, আমরা নিরুপায় হয়ে এসেছি। তুমি আমাদেরকে বাঁচাও। ওই পাখি রানী এক রাক্ষস পাখি পাঠিয়েছে, সেই পাখি সবাইকে ধরে ধরে খাচ্ছে। তুমি ওই রাক্ষস পাখির হাত থেকে আমাদেরকে বাঁচাও। ঠিক আছে, আপনারা সবাই জলে ঝাঁপ দিন। কিন্তু জলে ঝাঁপ দিলে তো আমরা সবাই দম আটকে মারা যাব। আপনাদের কিছুই হবে না, আপনারা তাড়াতাড়ি জলে ঝাঁপ দিন। এই তো নিঃশ্বাস নিতে পারছি। হ্যাঁ, আপনাদের আর কোনো ভয় নেই। আপনারা এখন ওপরের মতোই নিঃশ্বাস নিতে পারবেন। তুমি আমাকে ক্ষমা করে দিও জলপরি। আমি অহংকার করে কোনো জোনাকিদের তোমার কাছে আসতে দিইনি। সেই তুমি আজ আমাদের সবার জীবন বাঁচালে। এসব কি বলছেন? আপনি তো সত্যি সত্যি আমার চেয়ে অনেক সুন্দর। আর আপনারা নিজেদের আলো দিয়ে ওই বনকে সুন্দর করে সাজিয়ে রাখেন। তাই আমি মনে করি আপনাদের সাথে কারোর তুলনা হয় না। তুমি আমাদের এমন প্রশংসা করবে আমি তো কখনো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না। জলপরি, তাহলে আমরা আর কতক্ষণ এই জলের নিচে থাকবো? তোমরা আর কিছু সময় অপেক্ষা করো, আমি ওই রাক্ষস পাখির একটা ব্যবস্থা করে আসি। কিন্তু এই দানব পাখি তো অনেক শক্তিশালী, সে তোমাকে দেখলেই খেয়ে ফেলবে। ও নিয়ে তোমরা ভেবো না।
ও পাখির চেয়ে অনেক শক্তিশালী প্রাণী এই জলের নিচে থাকে, আর আমি এই জলের নিচের সবার রানী। তোমরা কিছু সময় অপেক্ষা করো, আমি তোমাদের ওই বোনকে ওই রাক্ষসী পাখির হাত থেকে মুক্ত করে আসি। রানী, আপনি এখানে? বলুন কি করতে হবে, আদেশ করুন। কিছু না, আজ তোমাকে ভুরি ভোজন করতে হবে। অনেকদিন তো হলো পেট ভরে খেতে পারো না, আজকে তোমাকে পেট ভরে খাওয়াবো। পেট ভরে খাওয়াবেন? কোথায় কোথায় সেই খাবার? খাবারের কথা শুনে তো পেটের ভিতর খিদে আরো বেড়ে গেল। তোমার খাবার আকাশ দিয়ে উঠছে। কিন্তু আমি তো আকাশ দিয়ে উড়তে পারি না, তবে জলের একটু কাছে এলেই ধরে ফেলবো। চিন্তা করো না, আমি তোমার খাবার জলের কাছাকাছি আনছি, তুমি শুধু তৈরি থেকো। হ্যাঁ, আমি একদম তৈরি। আপনি শুধু জলের কাছে নিয়ে আসুন, তারপর যা করার আমি করছি। আই বোকা পাখি, আকাশ দিয়ে উড়ে খুঁজছিসটা কি? কি, তোর এত বড় সাহস আমাকে বোকা পাখি বলছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এবার আপনারা যেতে পারেন, এখন আপনাদের আর কোনো ভয় নেই। ওই রাক্ষস পাখিটা এতক্ষণে জলের নিচে মাছ খেয়ে ফেলেছে। এভাবে তাড়িয়ে দিচ্ছ? বন্ধুত্ব করবে না? বন্ধুত্ব করব না মানে? আমি প্রতিদিন এখানে বসে থাকতাম শুধু আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য, আর আমি আপনাদের সাথে বন্ধুত্ব করব না? আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে এই বনের সব প্রাণীদের সাথে আমি বন্ধুত্ব করব, আর কাউকে দেখে অহংকার করব না। সত্যি সত্যি বলছেন রানী? হ্যাঁ, সত্যি। আজ থেকে তোমরা মুক্ত। তোমরা চাইলে এই বনের সবার সাথে বন্ধুত্ব করতে পারো। তাহলে পাখি রানীর কি করবেন? সে তো আপনার উপর ক্ষিপ্ত। ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি পাখি রানীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। জোনাকি রানী বুঝতে পারে অহংকারে কি পরিণতি হয়, তাই সে জলপরীর কাছ থেকে ক্ষমা চেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে। এরপর সিদ্ধান্ত নেয় বনের সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, যার ফলে বনের সবার সাথেই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এরপর রানী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, যার ফলে বনের সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করে।